জীবনের প্রথম একদিনে এতগুলা কাজ সম্পূর্ণ করলাম। শিবচর থেকে বাড়ি গেলাম, বাড়ি থেকে ঢাকা গেলাম, বান্ধবীর ছেলে দেখতে গেলাম, দাদুর জন্য মিলাদ পড়ানো হলো। সবকিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পরীক্ষা আরেকটা বাকি ছিল, তো অনেক এক সপ্তাহের মতো গ্যাপ ছিল, তো আম্মু বলল বাড়িতে এসে দুদিন থেকে যাও। তো আপুদের বাসা থেকে আজকে বাড়িতে চলে যাব। তাই যাওয়ার আগে আম্মুর জন্য এখান থেকে কিছু ফল ফুল কিনতেছিলাম। তো এই যে আমরা দুই বোনে বাজারে এসে কেনাকাটি করতেছিলাম। আর আমাদের শিবচরের বাজারে এটা কোন জায়গা অবশ্যই কিন্তু যারা শিবচরের মানুষ অবশ্যই কমেন্ট করবেন। এই জায়গাটা কিন্তু এখন সন্ধ্যার দিকে অনেক বেশি জমজমাট থাকে, অনেক বেশি মানুষের সমারোহ থাকে, অনেক বেশি ভালো লাগে। তো এরপর আমরা কিন্তু বাসায় যেয়ে রেডি হয়ে এখন হলো আমাদের বাড়িতে যাচ্ছি। গ্রামে আসলে এত বেশি ভালো লাগবো কি বলবো। দেখেন আসার সাথে সাথেই হলো চলে আসে সুন্দর একটা জিনিস দেখাতে আপনাদের। মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে তার জন্য কত লোক চলে আসে, কিভাবে তারা মধু সংগ্রহ করবে বক্স নিয়ে। তো এরপর কিন্তু এই যে আমরা উঠানে বসে রোদ খাচ্ছিলাম। তো এখানে দেখেন আমাদের ছাগলের দুইটা বাচ্চা হচ্ছে, ওরা ঘাস খাচ্ছিল আর আমি আমার ছেলেকে নিয়ে রোদ্রে বসেছিলাম। তো আজকে আমার দাদুর নামে মানে একটু মিলাদ পড়ানো হবে। তো এখানে এই যে মাছ কাটাকাটি করতেছিল, এখানে আম্মু চাল ডাল একসাথে মিক্স করতেছিল। তো এখানে সবাই কাটাকাটি করতেছিল বাইরে বসে বসে। আর আমাদের ভিতরে একজন আমার চাচাতো বোন ওর শ্বশুর বাড়িতে চলে যাবে, তাই সবাই ওকে আগাতে চলে আসছে। অনেক বেশি কান্নাকাটি করতেছিল, অনেকদিন বাবার বাড়িতে ছিল, এখন শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে। খুবই কষ্টের একটা বিষয়। এরপর এই যে রান্নাবান্নার আয়োজন করা হচ্ছিল। আজকে খিচুড়ি রান্না করা হবে এবং মিলাদ পড়ানো হবে। দাদুকে আম্মু স্বপ্নে দেখেছে, তাই বাচ্চাদের খিচুড়ি রান্না করে খাইয়ে দিবে। তো এখানে এই যে রান্না বান্না আমরা করতেছিলাম। তো খিচুড়ি কিন্তু বড় একটা ড্যাকের ভিতর বসিয়ে দিয়েছিল, চাল ডাল দিয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছে। তারপর পরিমাণ মতো এখানে হলুদ মরিচ, তারপর মানে খিচুড়ি রান্না করতে যা যা লাগে তাই দিয়ে দিল এবং পরবর্তীতে খিচুড়িটাকে বাগার দেওয়া হবে। তো এরপর এখানে আপু হলো চুলার ভিতরে মাছ কষিয়ে নিচ্ছিল। আর আজকের ভিডিওটা একটু বড় হবে, আশা করি সবাই দেখবেন। আর আমার গলার ভয়েসটা একটু ভেঙে গেছে, কারণ যেহেতু এখন অনেক দিনের বেলা গরম পড়ে আর রাতে প্রচুর ঠান্ডা পড়ে, তাই গলার ভয়েসটা কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে। আর বাড়িতে আসলে তো পান খাবো একটু, এটাই স্বাভাবিক, কারণ পান খেতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে, মাঝে মাঝে খাই। তো এই যে পান খেয়ে কিন্তু ঠোঁট দুটা পুরাই লাল করে ফেলছি। এরপর এখন হলো আমরা খেতে যাব কলই শাক তোলার জন্য। আর শীতের দিনে খেতে আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, একটা জিনিসের জন্য আসলে অনেক কিছু মানে নিয়ে যাওয়া যায়। এই যে হলো আমাদের রসুন খাত, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর রসুন হয়েছে। এখন আমাদের ওই খেতে যাব, পেঁয়াজ খেতের ওদিকে আপু তারপর জান্নাতুল আমার ভাইকনা ওরা গেছে, তো ওদিকে যাই আমরা কলই শাক নিব। গ্রামের এইসব জিনিস দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো সে একদমই কিন্তু খেতে থাকা পছন্দ করে না আমার ভাইকনা, সে এখন বাড়িতে চলে যাচ্ছে। আর এই যে হলো পেঁয়াজ খাত আর পেঁয়াজের কালি বসে বসে ছিললাম। তারপর এখানে আমরা কলই শাক ছিঁড়তেছিলাম। কলই শাক এরপর এখানে আমি একটু ঢং শুরু করে দিয়েছিলাম, কারণ সরষে ফুলের সাথে আমাদের শিবচর অঞ্চলের কিন্তু কলই শাকটা অনেক বেশি মজার একটা শাক, সবাই অনেক বেশি পছন্দ করে। আর এখানে দেখেন কত সুন্দর সরিষা ফুল ছিল। তো এরপর এখানে আমরা ধনিয়া পাতা নিব খেতে থেকে। তো দেখেন ধনিয়া পাতার গাছগুলো কত বড় হয়ে গেছে। তো এখান থেকে এই যে ধনিয়া পাতা তুলে নিচ্ছিলাম। তো ধনিয়া পাতা তোলার পরে এখন এত সুন্দর ঘাস ছিল, তো ভাবলাম যে আমাদের ছাগলের বাচ্চার জন্য আমরা কিন্তু কিছুটা ঘাসও নিয়ে নিলাম। পারি না এরকম কোনো কাজ নেই, আলহামদুলিল্লাহ সব কাজেই পারি। তো এরপর কিন্তু এই যে আমরা বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে দেখি খিচুড়ি রান্না করা হয়ে গেছে, বাচ্চাদের খেতে দিচ্ছিল অনেকগুলা। বাচ্চারা খিচুড়ি খেয়ে চলে গেছে, আমি ওগুলো দেখতে পারি নাই। আর সবাইকে ঘরে ঘরে ভাগ করে দিচ্ছিল, তো আমি এখানে খিচুড়ি খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখানে দুপুরের জন্য রান্না বান্না করতেছিল, মানে কলই শাক রান্না করতেছিল এবং বড় কলই শাক দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা হচ্ছিল এবং দেশি মুরগি রান্না করা হচ্ছিল। তো এগুলা করার পর আমি বিকালে চলে আসলাম আমার বান্ধবীর বাবু দেখার জন্য। এটা হলো আমাদের দ্বিতীয় খণ্ড তালুকদার কান্দি। তো এখানে আমার বান্ধবীর বাচ্চা দেখার জন্য চলে আসলাম, দুই বান্ধবী আসছিলাম আরেকটা বান্ধবীর বাচ্চা দেখার জন্য। তো এখানে যে আমরা ওর বাবু দেখে এখন হলো চলে যাচ্ছি। তো এখান থেকে যাওয়ার পরে কিন্তু আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমার বাবুকে নিয়ে। সবাই আমার বাচ্চার জন্য একটু দোয়া করবেন, ওর একটু ঠান্ডা লেগেছে, তো সবাই দোয়া করবেন। তো ওকে নিয়ে একটু আর্জেন্টে ঢাকা চলে আসছিলাম, মানে ওদিনই আমার তাড়াহুড়া করে আসতে হলো। তো ফাইনালি রাতের বেলা ওকে ডক্টর দেখাই, আলহামদুলিল্লাহ
ভালোই ছিল সব কিছু। তো এরপর ডক্টর দেখায় কিন্তু আমরা পরের দিন সকালে কিন্তু আবারও মানে শিবচরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এখন বর্তমানে আমরা এখানে আছি হলো বড় কুতুবপুর বাজার দিয়ে এই যে যাচ্ছিলাম। তো বড় কুতুবপুর বাজারে যদি অবশ্যই কোনো ভাইয়া পুরো ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তো এরপর এই জায়গায় এই নদীটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো এরপর এখান থেকে কিন্তু এই যে আমরা এখন বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে তো আমরা পুরাই সারপ্রাইজ হয়ে গেছি, কারণ আমার মামাতো ভাই ছোট মামার ছেলে না বলে বাহির থেকে চলে আসছে মানে সারপ্রাইজ দেওয়ার জন্য। ওকে দেখে তো আমরা পুরাই অবাক হয়ে গেলাম। আর আমার ছেলে মনে হয় তাকে কতদিন ধরে চেনে, তাকে মানে অনেক সুন্দর করে মুখে লাড়তেছিল এবং তাকে টাকা দিতেছিল। মাশাআল্লাহ সে টাকা কত সুন্দর করে ধরে ফেললো। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।